কাল বিয়েবাড়ি থেকে আসার পর থেকে আমার আর কোনো কাজে মন বইছে না। কোনো কিছুই আমার করার জন্য যেমন শরীরটা চলছেই না। একদম মনটা স্থির হয়ে গেছে। কাল বিয়েবাড়িতে গিয়ে এত লোকজনের সাথে দেখা হয়েছে আর এত আনন্দ হয়েছে, আর সবাই আমার সাথে এমনভাবে এসে দেখা করেছে যে আমার মনটা একদম স্থির হয়ে গেছে। সবাই বলেছিল, যারা আমাকে চেনে, যে তোর ভিডিও আমরা দেখি, কত ভিডিও বানাস তুই, আমাদের খুব ভালো লাগে। সেই যে বিয়েবাড়ি থেকে এসেছি, তারপর থেকে যেমন আর মাথার মধ্যে কোনো চিন্তাই নেই, শুধু ওই স্মৃতিগুলোই মনে পড়ছে। আর যেন হাতে কোনো কাজ উঠছেই না। সংসারের দায়িত্ব আর সংসারের চাপে এমন হয়ে গেছি, নিজের মনকে মানে ভুলেই গেছি যে মন কী দিয়ে এ খুশি থাকে। শুধু দায়িত্ব আর দায়িত্বই পালন করছি। দেখতে পাচ্ছ আমি কিছুই রান্নাবান্না করিনি। এখন বেজে গেছে 2টো। কিছুতেই আমার যেমন কোনো কাজে ভালো লাগছে না। আর দেখতে পাচ্ছ চাও খেয়েছি। তা না হলে দুপুরবেলা আমি কখনো চা খাই না। মানে আজ আমি শুধু নিজেকে নিয়ে ভাবছি। মাঝে মধ্যে এভাবে একটা রিফ্রেশমেন্টের খুবই প্রয়োজন। মনের একটা খোরাক মিলে অনেকের সাথেই দেখা হয়েছে, আর এইভাবে একটা এইরকম বিয়েবাড়ির পরিবেশে যাওয়ায় আর সবাইকে আনন্দ ফুর্তি করতে দেখেও খুবই ভালো লেগেছে। তা না হলে ঘরের ভিতরে কাজকর্ম করতে করতে শুধু মনে হয় এই পৃথিবীতে আমাকে কেউ চিনে না, আমাকে কেউ ভালোবাসে না, আমি মনে হয় একাই এই পৃথিবীতে বেঁচে আছি, এমনটাই মনে হয়। কিন্তু না, মানুষের সাথে দেখা হলে মিশলে বোঝা যায় যে অনেকেই আমাকে চিনে বা অনেকেই আমাকে ভালোবাসে। খুবই ভালো লেগেছিল কাল বিয়েবাড়ি গিয়ে। আমি এখন শুধু আমার কথাই ভাবছি, আমার মনের কথাই ভাবছি। আগের রুটিন থেকে তো এই বাড়িতে আসার পর রুটিনটা আরও বেশি চেঞ্জ হয়ে গেছে। আগে মর্নিং ওয়াক করতে যেতাম, সন্ধেবেলা মন্দিরে যেতাম, কিন্তু এখান থেকে যাওয়া এখন আর সম্ভব হয় না। তাই শুধু সংসারের কাজেই ব্যস্ত থাকি। কিন্তু এই দিকে যে আমার মনের কী অবস্থা হয়েছে সেটা তো আমি ভুলেই গেছি। কাল বিয়েবাড়ি না গেলে আমি বুঝতে পারতাম না যে সকালে মর্নিং ওয়াক করা আর বিকালে মন্দিরে যাওয়াটাও কতটুকু আনন্দদায়ক ছিল আমার কাছে। আমি শুধু আমার কথাটাই বলছি, আমার সাথে আমার মেয়েদেরও তো তেমনই মনের অবস্থা হয়েছে। কিন্তু আমি তো এটা ভাবিইনি। ওদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি এখানে এসেছি, যাতে ওরা ভালোভাবে মানুষ হতে পারে, ভালো করে বড় হতে পারে। কিন্তু মনের ব্যাপারটা তো আমি ভুলেই গেছি। না আমি নিজের মনের চিন্তা করেছি, না আমি মেয়েদের কথা ভেবেছি। এখন তো ভাবছি ওদের মনেও তো অনেকটাই কষ্ট হয়। কিন্তু এই কষ্টটা তো এই ব্যতিব্যস্ত জীবনের মধ্যে আমি ভাবতে ভুলেই গেছি, এটা তো আমার মনেই আসেনি। তাহলে মাঝে মধ্যে একটু সময় বের করে ঘুরে আসাটাও খুবই দরকার।